আজ খুব ফেমাস একটা মিষ্টি বালুশাহী বানিয়ে দেখাচ্ছি, যেটা ঘরে খুব সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। সবার প্রথমে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন টক দই। 3 বড় চামচ টক দই নিয়ে নিয়েছি আর 3 বড় চামচ গলানো ঘি নিয়েছি। ঘিটা গলিয়ে নেওয়ার পর মাপ করে 3 বড় চামচ এখানে নিয়ে নিতে হবে। ঘি আর দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি মেজারিং কাপের 1 কাপ ময়দা একটু চেলে নিয়ে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন হাফ চা চামচের মতন আর 1/3 চা চামচের মতন বেকিং সোডা। মেজারিং কাপের 1 কাপ ময়দা মানে মোটামুটি ওই 200 গ্রামের কাছাকাছি হয়, মানে ওর থেকে একটু বেশি এরকম মাপটা হয়। ময়দাটা চেলে নেওয়ার পর চামচ দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে হাত ব্যবহার করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে খেয়াল করবেন বন্ধুরা, মেখে নিচ্ছি কথাটা কিন্তু আমি বলিনি, আমি বলেছি মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু একেবারেই ঠেসে ঠেসে মাখতে যাবেন না, জাস্ট হালকা করে মিশিয়ে নেবেন। দেখতে ঠিক এই রকম হবে। দেখুন ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রকমভাবে মাখলে তবেই বালুশাহীর ভেতরে একটা লেয়ার আসবে, যার জন্য ভেতরে সুন্দরভাবে ভাজা হওয়ার সাথে সাথে রসটাও ঠিকভাবে ঢুকবে। এটাকে মোটামুটি আধ ঘন্টার মতো রেস্টে রাখছি। সেই সময়ের মধ্যে আমরা চিনি শিরাটা করে নেব। চিনি আর জলের মাপটা এমন হবে, 1 বাটি চিনি হলে হাফ বাটির মতন জল, ঠিক এই মাপের চিনি শিরা তৈরি করতে হবে। জলটা ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেশর বা স্যাফরন, থাকলে অবশ্যই দেবেন, না হলে সামান্য একটু ইয়েলো ফুড কালার ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম একটা ছোট এলাচ। রসটা একটুখানি ফুটিয়ে নেওয়ার পর ঘনত্বটা ঠিক কেমন হবে আমি আপনাদের বলে দিচ্ছি। হাতের সাহায্যে যখন এইভাবে ধরবেন তখন একটা তেল তেল মতো লাগবে, কোনো তার তৈরি হবে না, জাস্ট এরকম একটুখানি স্টিকি আর তেল তেলে মতো লাগবে, তাহলেই বুঝবেন রসটা হয়ে গেছে। ক্রিস্টালাইজ যাতে না হয়ে যায় তাই জন্য সামান্য একটু লেবুর রস এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রাখতে হবে। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, ডোটা এখন একদম সেট হয়ে গেছে বালুশাহী তৈরি করার জন্য। আরেকবার একটু জাস্ট হালকা করে মেখে নিচ্ছি আর তারপর এর থেকে লেচি কেটে নেব। লেচির সাইজটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন ছোট সাইজের পরোটা তৈরি করার সময় আমরা যেমন লেচি কাটি ঠিক সেই রকম সাইজের লেচি করে নিতে হবে। বালুশাহী তৈরি করার সময় হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে এটাকে ফ্ল্যাট করে এইভাবে একটুখানি ঘুরিয়ে নেবেন। দেখুন এর মধ্যে লেয়ার বা পরতগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার মাঝখানটায় এইভাবে আঙুল দিয়ে একটা হোল করে দেবেন আর দেখুন বালুশাহীর একদম পারফেক্ট শেপ আমরা কিন্তু পেয়ে গেছি। আর ঠিক এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। আচ্ছা, ভাজার জন্য এখানে আমি একটা ফ্ল্যাট সারফেসের ফ্রাইং প্যান ব্যবহার করেছি। কড়াইতে বালুশাহী ভাজা যায় না, যেহেতু এগুলো চ্যাপ্টা, তাই এইভাবে একটুখানি ফ্ল্যাট সারফেস হলে ভালো হয়। তেলটা একদম হালকা গরম করেই এর মধ্যে বালুশাহী ছেড়ে দিতে হবে। খুব ভালো করে গরম করার আগেই ছেড়ে দিতে হবে, তা না হলে বালুশাহীগুলো ঠিকভাবে ভাজা হবে না। আমি প্রথমে 6টা দিয়ে দিয়েছিলাম আর দেখুন এগুলো ফুলে যাওয়ার পরে কিন্তু জায়গা হয়নি, তাই জন্য আমি একটা তুলে নিলাম। এবার একেবারে লো ফ্লেমে এটাকে উল্টে পাল্টে গোল্ডেন হওয়া অবধি ভেজে নিতে হবে। আচ্ছা, এক্ষেত্রে বলে দিই বালুশাহী তৈরি করার সময় কিন্তু নিটল শেপ কোনোভাবেই দেওয়ার চেষ্টা করবেন না। দোকানে যখন আমরা কিনি তখন কিন্তু এই রকমভাবেই থাকে, একটু এবড়ো খেবড়োই হয়। এভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন ঠিক এই রকম কালার হবে তখন এগুলো তেল থেকে তুলে নিতে হবে। গোল্ডেন কালারের সাথে একটু ব্রাউনিশ ভাব আসতে হবে, তবেই এগুলো পারফেক্ট হবে। এগুলো এবার এক একটা করে তুলে নিচ্ছি আর তুলে একেবারে গরম অবস্থায় রসে দিয়ে দিতে হবে। রসটাও কিন্তু উষ্ণ গরম থাকতে হবে, তা না হলে কিন্তু বালুশাহীগুলো ভালোভাবে রস অ্যাবজর্ব করতে পারবে না। রসে দেওয়ার সাথে সাথে একদম ভেতরের যে হোলটা রয়েছে সেটায় ছোট ছোট বুদবুদের মতো দেখতে পাবেন, মানে বাবলস দেখতে পারবেন। তাহলেই বুঝতে পারবেন যে এটা খুব সুন্দরভাবে রস অ্যাবজর্ব করছে। একটুখানি উল্টে পাল্টে দিয়ে এটাকে মোটামুটি 2 মিনিটের মতন রসে রেখে তারপর রস থেকে তুলে নিতে হবে। তার মধ্যেই এটা ঠিকভাবে রস অ্যাবজর্ব করে নেবে। আবারও বলে দিচ্ছি, রসটা উষ্ণ থাকতে হবে আর বালুশাহীটা একেবারে গরম কড়াই থেকে নামিয়ে সোজা রসের মধ্যে দিতে হবে। আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন
কতটা পারফেক্ট হয়েছে। দেখতে একেবারে দোকানের মতন হয়েছে, আর খেতে দোকানের থেকে অনেক গুণ বেশি ভালো। আমি বালুশাইগুলো সার্ভ করে দিয়েছি, আর কাছ থেকে আপনাদের একটা দেখিয়ে দিই। দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আর এবার একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরে সুন্দরভাবে রস ঢুকে গেছে, আর বাইরেটা কিন্তু একদম খাস্তা। তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন বালুশাই, আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।